أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত সাবস্ক্রাইবার ভিউয়ার্স এবং দেশ এবং দেশের বাহিরের সকল ভাই বন্ধুগণ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার তেরাসমতি টিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের একটি এই প্রতিবেদন। সেটা হলো আত্মশুদ্ধি করার কি উপায়। তো আত্মশুদ্ধি করার উপায় এটা জেনে নেবেন, ইনশাল্লাহ আমি বলতেছি, ইনশাল্লাহ পালন করবেন। তো আসলে মানুষের মাঝে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ছয়টা রিপু আছে। এই রিপুগুলোকে ষড়রিপু বলা হয়। এই রিপুসমূহ মানুষকে খারাপ পথে চালনা করে, মানুষের আত্মাকে শুদ্ধ করে থাকে। প্রকৃতপক্ষে রিপুসমূহের প্রভাবেই মানুষ পাপাচারে আসক্ত হয়ে পড়ে, আর পাপের কালিমায় মানুষের হৃদয়কে অন্ধকারাচ্ছন্ন করে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে। এই প্রসঙ্গে আল্লাহ বলেন, হে মুমিনগণ, যখন কোনো গুনাহ করে তখন তার কালবে একটি কালো দাগ পড়ে যায়। অতঃপর সে যদি তওবা করে ও ক্ষমা চায় তবে তার কাল্ব সাফ হয়ে যায়। আর যদি গুনাহ বেশি হয় তবে দাগও বেশি হয়। অবশেষে পাপ কালিমায় কাল্ব ছেড়ে যায়। এটি কালবের পাপের মরিচা। আহমদ তিরমিজি ইবনে মাজাহ শরীফের সূত্রে মেশকাত শরীফ পৃষ্ঠা 204 পৃষ্ঠা বলা হয়েছে। তবে কাল্ব বা হৃদয়ে এই পাপ কালিমা দূরকরণের ব্যবস্থা মুহাম্মদী ইসলামে রয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক জিনিসেরই পরিষ্কার করার একটি রীতি বা আছে। যেমন লোহা যদি জং পড়ে তাহলে লোহাকে ঘষে মিশ্রণ করে দিলে পরিষ্কার হয়ে যায়। প্রত্যেক জিনিসেরই পরিষ্কার করার একটি রীতি আছে। যেমন আর কাল্ব পরিষ্কার করার রীতি হলো আল্লাহর জিকির। অতএব ষড়রিপুর সূক্ষ্ম শক্তিকে খারাপ পথ থেকে ফিরিয়ে আল্লাহর প্রতি আসক্ত করার জন্য ফায়েজের সূক্ষ্ম শক্তির প্রয়োজন হয়। এই ফায়েজ কোনো কামেল বা মোকাম্মেল ওলি আল্লাহর সহসাহায্যে গিয়ে তার হেদায়তের নূরে উদ্ভাসিত আত্মা থেকে আহরণ করতে হয়। এই জন্য মহান আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আল কোরআন। নিশ্চয়ই সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে, তার প্রতিপালকের নামের জিকির করে এবং কায়েম করে। এই প্রসঙ্গে হযরত নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জেনে রেখো, নিশ্চয়ই মানবদেহের মধ্যে একটি মাংসের টুকরা আছে। সেটি যখন ঠিক পবিত্র হয়ে যায় তখন গোটা শরীরই ঠিক পবিত্র হয়ে যায়। আর সেটি যখন খারাপ বা অপবিত্র হয়ে যায় গোটা শরীরে তখন তার খারাপ অপবিত্র হয়ে যায়। জেনে রেখো, এই মাংসের টুকরাটি হলো কাল্ব বা হৃদয়। বুখারী শরীফের হাদিস। তবে আত্মা বা কাল্ব পরিষ্কার করতে হলে নূরে মুহাম্মদীর ধারক ও বাহক আউলিয়া কেরামের সহবতে গিয়ে মানুষকে কাল্ব যেমন আল্লাহর জিকির জারি করে নিতে হয়, তেমনি ফায়েজ হাসিল করতে হয়। এই ফায়েজ আহরণের মাধ্যমে কুলুষিত আত্মায় রিপুর কুপ্রবৃত্তি সহজে দূর হয়। ফলে আত্মা শুদ্ধ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয়। তো সম্মানিত ভাইয়েরা, তো আজকে এই পর্যন্ত। তো কথা হলো গীতা আত্মশুদ্ধি, দিলজিন্দা নামাজে হুজুরি, আশিকে রাসূল হওয়া। তা কিভাবে শুদ্ধ করা যাবে? আপনি যদি সারাদিন জিকির করেন, সারাদিন আপনি নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, তাহলে আত্মশুদ্ধি হবে না। আত্মশুদ্ধি করতে হলে এমন একজন আত্মাওয়ালা লোকের কাছে যেতে হবে যে লোকের কাছে নূরে মুহাম্মদের নূর রয়েছে। সে এই নূর ধারক এবং বাহক, ওনার কাছে যেতে হবে। তাহলে ওনার বুদ্ধি পরামর্শতে এবং ওনার নির্দেশিকা পালন করলে আত্মশুদ্ধি হওয়া যায়। আর আত্মশুদ্ধি হয়ে যাওয়াটা অনেক ব্যাপার স্যাপার, মনের কুচিন্তা কুভাব এগুলা দূর হয়ে যাবে। যখন আত্মশুদ্ধি হয়ে যাবে, আপনি নামাজ পড়তে বললে নামাজে দাঁড়ালে মন এদিক সেদিক যাবে না, মন স্থিরভাবে থাকবে, যেন
আপনি আল্লাহকে সেজদা করতেছেন, এবং খারাপ চিন্তা থেকে, যে কোনো খারাপ চিন্তা থেকে আপনাকে হেফাজত রাখবে। মানে খারাপ চিন্তা কোনো ধরনের আপনার কাছে এই ধরনের চিন্তা ভাবনা আসবে না, এবং অন্যের কষ্ট নিজে সহ্য করতে পারবেন না। এরকম আত্মশুদ্ধি আরো অনেক কিছু আছে। তো আত্মা বা কাল্ব জিন্দা করার উপায় কি, কিভাবে আপনি আত্মার